বাগেরহাটের খান জাহান আলীর মাজার দেখবার যে অভিজ্ঞতা, সেটি ছিল বেশ দারুণ অভিজ্ঞতা। এটি হচ্ছে বাগেরহাটের যেই খান জাহান আলী মাজারের প্রবেশের যে পথ, তার আগে থেকে আশেপাশে অনেক দোকানপাট রয়েছে। তার প্রধান সড়ক থেকে কিন্তু বেশ খানিকটা হেঁটে আসতে হয়। তারপরে হচ্ছে এই যে প্রধান ফটক, এই প্রধান ফটকের চারপাশ, এটা খুব দ্রুত আমি ভিডিও করেছিলাম। অনেকেই সেখানে আসে। আমি যেদিন গিয়েছিলাম সেদিন প্রচণ্ড গরম, এবং গরমে খুবই বাজে অবস্থা হয়েছিল, এতটা গরম ছিল। তবে মাজারে খুব একটা মানুষ আমি দেখতে পাইনি, যেহেতু মাজারে তখন ওরস বা এই জাতীয় কোনো অনুষ্ঠান চলছিল না। চত্বরটা আসার পরেই খুব ভালো লাগছে যে এত পরিচ্ছন্ন গোছানো একটা দুটো গম্বুজ এখন দেখতে পাচ্ছি ভিতরে। সবুজ চত্বর। কিছুটা এগিয়ে গেলাম এবং এগিয়ে যাওয়ার পর দেখতে পেলাম যে কিছু নির্দেশনা রয়েছে মাজারে। একটু এগিয়ে গিয়ে পড়বার চেষ্টা করি। যে কোনো জায়গায় পানের পিক বা থুতু ফেলবেন না, মাজারের পবিত্রতা রক্ষা করুন। আমাদের যে জাতীয় অভ্যাস, তারই যেন একটা চিত্র আমরা দেখতে পেলাম। যেখানে সেখানে যেন ময়লা না করা হয়, তার একটা নির্দেশনা রয়েছে। এগিয়ে গেলে দেখতে পাই এই যে আরবি হরফে কিছু লেখা আছে, এবং এই কেচি গেট দিয়ে আটকানো, এবং সেখানে একটু যদি এগিয়ে যাই, বাম পাশে একজন নারী বসে আছেন, আর ভেতরেও বেশ কয়েকজন রয়েছেন, তারা প্রার্থনা করছেন। মাজারে এলে যারা মাজার ভক্ত, তারা তো তাদের আকুতি বা যে চাওয়া, যেটা নানা কিছু মানত করেন, অনেকে নানা কারণে আসেন। আমি মূলত দেখবার জন্য এসেছি, এবং ঐতিহাসিক জায়গা থেকে মূলত আসা। খান জাহান আলী একজন ঐতিহাসিক ব্যক্তি, এবং তার যে প্রভাব বলি কিংবা তার যে কাজের পরিধি বলি, সেটি এই বাগেরহাটকে কেন্দ্র করে। তো তার এই স্মৃতিধন্য জায়গাটি দেখবার যে সুযোগ, সেটি থেকে বঞ্চিত হতে চায়নি। আশপাশের যে এলাকা, সেটাও দেখতে পাচ্ছেন। এখন আসলে খুব একটা মানুষ নেই, তবে মাজারে কিন্তু এরকম দেখা যায় না সাধারণত। মাজারে প্রচুর মানুষ থাকেন, বিশেষ করে যখন কোনো উৎসব থাকে মাজারকে কেন্দ্র করে। একদম আকাশ ফেটে রোদ বেরোচ্ছে। বাজারে হঠাৎ করেই কিছু হাঁস দেখলাম, এবং হাঁসগুলো দেখে আমার খুব ভালো লাগলো যে এমন একটা পরিবেশে হাঁস স্বাধীনভাবে ঘুরছে। এটা পুরো চিত্রটা দেখার চেষ্টা করছি। এই পাশ দিয়ে আর একটা ভবন রয়েছে। আমরা এখন যদি এগিয়ে যাই, আমরা একটা পুকুর দেখতে পারবো, যেই পুকুরকে নিয়েও অনেক কিংবদন্তি রয়েছে। সামনে যেটা দেখা যাচ্ছে, এটা মূলত মসজিদ। বাঁ পাশে কিছু লোক বসে আছে, বিশ্রাম করছেন, এবং কেউ খাচ্ছেন। এখানে আরো কিছু নারীরা রয়েছেন। ভেতরে মসজিদ, এবং লেখাই আছে এখানে লোহা দিয়ে খোদাই করা খান জাহান আলী জামে মসজিদ। তা আমার দেখে মনে হচ্ছে এখন যেহেতু নামাজের সময় না, বসে বিশ্রাম নিচ্ছেন অনেকে। আমরা যেই প্রবেশ পথ দিয়ে এখন অপোজিট সাইডে কিন্তু আমরা চলে এসেছি, এবং এখানে দেখতে পাচ্ছি মূলত সেই পুকুরটা, যেই পুকুরে দুটো কুমিরের কথা বলা হয়। সেই কুমির অবশ্য বর্তমানে নেই, নতুন করে কুমির নাকি ছাড়া হয়েছে এমন রয়েছে, এমন অনেকে বলছেন। এছাড়া এই জায়গাটা কিন্তু বেশ প্রশান্তিদায়ক আমি বলবো। সামনে যেহেতু পুকুর পার, এবং এখানে কিন্তু অনেকেই গোসল করছেন। আমার ইচ্ছে হচ্ছিল যেহেতু প্রচন্ড গরম এবং খুবই প্রকৃতির বিরূপ
প্রভাব। তো আমার মনে হচ্ছিল যে একবার গোসল করি। অনেকেই গোসল করছেন। আমি চেষ্টা করছি যাতে তাদের যে গোপনীয়তা বা প্রাইভেসি যেটাকে বলে সেটা যাতে বজায় থাকে এবং আশেপাশের সিনও যেন দেখতে পারি। একই সাথে এই যে খান জাহান আলীর মাজারের আশা এবং এই পুকুর পাড় এবং একে ঘিরে যে কিংবদন্তি সবটাই আসলে একটা দারুণ অভিজ্ঞতা। বিভিন্ন সময় বইয়ে পড়েছি, বিভিন্ন ডকুমেন্টারিতে দেখেছি, এখন সরাসরি এসে দেখবার একটা ভিন্ন রকম অভিজ্ঞতা হলো। নিঃসন্দেহে একটি স্মরণীয় বলবো আমি। তো পুকুর পাড়ে আমি বেশ কিছুক্ষণ অবস্থান করেছিলাম, মাজারের চেয়েও বেশি। মাজার আসলে যেহেতু আমি ভিতরে প্রবেশ করিনি, কোনো মানত বা এরকম কোনো প্রার্থনাও করিনি, পুকুর পাড়ে এসে এবং আশেপাশের যেই দৃশ্যগুলো রয়েছে সেগুলো পর্যবেক্ষণ করবার চেষ্টা করেছি। সব মিলিয়ে বলবো খান জাহান আলীর মাজার দেখবার যে অভিজ্ঞতা সেটি বেশ আমার কাছে দারুণ উপভোগ্য ছিল এবং সেটি খুব স্মৃতিময় হয়ে থাকবে বলে আমি মনে করছি। এবং যারা এখনো এটি দেখেননি, আমার মনে হয় তারা এখানে এলে ঠকবেন না, আশা করছি।